হ্যালো বন্ধুরা, এখন বিকেলবেলা আমি চলে এসেছি আমাদের ছাদে, আমার গার্ডেনে, ছাদ বাগানে। তো তোমাদেরকে কিছু আমার ছাদ বাগানে কিছু ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিব, কিছু গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিব। এই দেখো, এই গাছ এখানে ফুল ধরেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল ধরেছে। এই ফুলটার নাম হচ্ছে নাগ চম্পা। দেখো কত ফুল ধরেছে। নিশ্চয়ই তোমাদেরও যাদের যাদের নাগ চম্পা গাছ আছে সবার গাছেই এখন সুন্দর ফুল ধরছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর নাগ চম্পা ফুল ধরেছে। এবার তোমাদেরকে দেখাবো আমার গাছে একটা সমস্যা দেখা গেছে। দেখো, এটা হচ্ছে করবী গাছ। এই দেখো, করবী ফুলও ফুটিয়েছে, দেখেছো? কিন্তু কিছু গাছে দেখো পোকা লেগে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ কিছু গাছে, এ দেখো, এটাতে ফুলের কুঁড়িও এসেছে, প্লাস এটাতে পোকাও লেগে গেছে। তো এই পোকাগুলো ঠিক করার জন্য কি ওষুধ দিতে হবে, তোমরা যদি কেউ জানো তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। পুরো সব গাছেই হয়ে গেছে, দেখো। দেখো, সব গাছগুলোতেই পোকা হয়ে গেছে। কিছু গাছে দেখো কুঁড়িও চলে এসেছে, করবী ফুলের কুঁড়ি, কিন্তু বেশিরভাগই পোকা লেগে গেছে। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে পাতাগুলো কেমন হয়ে গেছে, অনেক গাছেই হয়েছে। এতে কি ওষুধ দিব তোমরা যদি জানো তা আমাকে অবশ্যই জানাবে। আর এটা জবা ফুল, দেখো জবা গাছেও এই দেখো মিলিবাগ লাগতে শুরু করেছে। তো আমি ওষুধ নিয়ে এসেছি, একটা দিব, কিন্তু কদিন আগে এটা রিপোর্টিং করেছিলাম। নতুন ডালপালা বাড়িয়েছে, ফুল ফুটছে, কিন্তু সঙ্গে মিলিবাগও লাগছে। তো এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তারপরে এই দেখো, এটা হচ্ছে তোমার সাদাবাহার বা নয়নতারা, এই গাছেও দেখো পোকা লেগে গেছে। তারপরে পিঁপড়ে, এ দেখো প্রচুর প্রচুর পরিমাণে পোকা লাগা পিঁপড়ে। এই দেখো হাতে দেখতে পাচ্ছ পিঁপড়ে, মোটা মোটা লাল লাল পিঁপড়ে, ঠিক আছে? তো এই সব সমস্যা এখন গাছে দেখা দিচ্ছে। আর একটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার অপরাজিতা গাছ। এই গাছেও দেখো, এটা পিঁপড়ে লেগেছে না পোকাতে খেয়েছি, কিন্তু গাছটার অবস্থা দেখো, বুঝতে পারছি না। তো তোমাদের কাছে যদি এই রোগের কোনো ওষুধ বা ট্রিটমেন্ট জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে।